Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Farhana's Home. তো আমি আজকে আবারও আরেকটা গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আসলাম। তো আমার গার্ডেনে তো অনেক লাউ হয়েছিল, তারপরে মরেও গিয়েছিল। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোন পদ্ধতিটা অবলম্বন করার ফলে আমার গার্ডেনে এখন লাউগুলা মাশাআল্লাহ এত বড় বড় লাউ হচ্ছে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা লাউ হারভেস্ট করব। অলরেডি আমরা 2টা লাউ হারভেস্ট করেছি বিগ সাইজের। তো এত বড় বড় সাইজের লাউ আমার গার্ডেনে যে ধরেছে, তো এর গোপন রহস্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কি পদ্ধতি অবলম্বন করেছিলাম। তো আপনারা সবাই দেখতে থাকুন আর আমার ফুল ভিডিওটা দেখবেন। আমার ভিডিওতে অনেক কিছু আছে। হ্যালো এভরিওয়ান, আজ সেপ্টেম্বরের 2 তারিখ আমরা ইফিরার এই বছরের 3 নম্বর কদু হারভেস্ট করলাম। আগের দুইটা সিমিলার আছিল, বাট এই দুইটার চেয়ে এই কদুটা হইলে সবচেয়ে বড় আর দেখতো একদম নরম সফট। বহুত বছর পরে এই সাইজের কদু হল এটা আজকাল খুব জয় না, খুব এনজয় করছি, খুব মজাও টেস্টি খুব। তো ঠান্ডা কুরবানি দিলে ইরাম বিসমিল্লাহির রহমানির রহিম। Yalla, oh my god. Yalla, এটা মনে হয় এটা about 7 কিলো। 10 কিলো। 10 কিলো তো না। আল্লাহ আল্লাহ, এই হুজুরের এখানে আমি কাটলাম, বুঝলাম না। ই পেট্টেরি গেরমা। তো এত বড় সাইজের বিগ সাইজের লাউগুলা হয়েছে। তো আমার গার্ডেনের যে আমি তো মাটিতে এই কদু মাশাআল্লাহ। কদু আই লাভ ইউ। তো এখন দেখুন আমি কি যত্ন নিয়েছিলাম আমার লাউ গাছের। তো লাউ গাছের গোড়ার মাটিগুলাকে আমি ভালো মতে আমি পটে রোপণ করি নাই। লাউ গাছ অনেকগুলো লাউ গাছ হয়েছিল, তো আমি মাটিতে ডাইরেক্ট মাটিতে রোপণ করেছি। আর গাছগুলা যখন কই আসছিল, ফুল কই আসছিল, তখন গাছের গোড়ার মাটিগুলাকে আমি এভাবে কুড়ে কুড়ে একটু সাইডে সাইডে থেকে মাটিগুলাতে গাছের গোড়াতে মাটিগুলা দিয়েছি। কিনা মাটি তো আমরা অনেকই দেই, কিন্তু কিনা মাটির চাইতে যে অরিজিনাল মাটি আছে গাছের সাইডে, তো সেইগুলাকে কুড়ে দেওয়ার ফলে আমার গাছগুলা অনেক সতেজ এবং হেলদি হয়েছিল। আর এই যে লাউগুলাও আসছিল, সেই লাউগুলা অনেক হেলদি বড় বিগ সাইজের হয়েছে। তো এটা আগে করে দিয়েছি, তো এর একটু ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কি যত্ন নিয়েছি। তো লাউ গাছে তো প্রচুর পানিও দিতে হয়, মাটিও লাগে। তো সাইডের মাটিগুলা কুড়ে দিয়ে সাইডের মাটিগুলা কুড়ে দিয়েছি, তাতে রুটগুলা হেলদি ছিল আর গাছগুলাও হেলদি হয়েছে। তো আসলে আমি এত বেশি কিছু জানি না, তারপরেও যেটুকুই জানি আমি চেষ্টা করি গাছের যত্ন নেবার। তো সেই যত্ন নেওয়ার ফলে আমার মাশাআল্লাহ প্রতি বছরই হয়, আর এই বছরও লাস্টের দিকে হয়েছে। তো এই যে দেখুন ঘাস, আমার গার্ডেনের যে ঘাসগুলো আমি মেশিন দিয়ে আমরা কাটি, ইংল্যান্ডের সবাই ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটেন। তো সেই এই গার্ডেনের ঘাসগুলো যদি আমরা ফেলে না দিয়ে এগুলাকে এইভাবে বস্তাবন্দি করে রেখে তারপরে পচার পরে আমি দিয়েছি গাছের গোড়াতে। আল্লাহ আল্লাহ, এই হুজুরের এখানে আমি কাটলাম, বুঝলাম না। আর এইভাবে যত্ন করার ফলে আমার গাছে মাশাআল্লাহ এত বড় বড় লাউ ধরেছে। তো আমি সকালবেলাতে তো লাউগুলা কেটেছি, পরে আমরা দুপুরবেলা 2টার দিকে আমার বাড়ির পাশে সি বিচ আছে, তো সেখানে আমরা গেলাম। তো আমার ছেলে তাহমিদ ও বাইক নিয়ে যাচ্ছে আর আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। তো বেশি দূরই না, এটা একটা প্রাইভেট এরিয়া, ওইখানে গাড়ি নিয়ে ঢুকতে হলে
8 পাউন্ড দিয়ে ঢুকতে হয়। 8 পাউন্ড চার্জ লাগে ঢুকতে গেলে। তো আমি এটার আর ভিডিও করি নাই, ঢোকার সময় যে আমরা পয়সা পে করে ঢুকেছি এসব আর এত কিছু রেকর্ড করি নাই। তো একটু একটু রেকর্ড করেছিলাম, তো আমি বলে দিচ্ছি আর কি। এটা আমার বাড়ি থেকে 5 মিনিট গাড়ি দিয়ে আসতে লাগে। তো আমরা যেখানে থাকি সিসাইড এরিয়া, বিচের পার সানডুইচ আমাদের টাউনের নাম, আর এই বিচের নাম সানডুইচ বে বিচ। তো সানডুইচ বে বিচটা আমার বাড়ি থেকে গাড়ি দিয়ে আসতে মাত্র 5 মিনিট সময় লাগে। তো আমরা দুপুরবেলা একটু ফিশ অ্যান্ড চিপস, স্ন্যাক এইসব আর কি নিয়ে হঠাৎ করে আমরা চলে আসছি বিচের পাড়ে। এদিন সানি ডে ছিল সেদিন। তো এই সানি ডেতে তো আর ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, হলিডে ছিল, বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি। তো বাচ্চারা অনেক এনজয় করেছে, সাঁতার সুইমিং করেছে, আমিও করেছি। আসলে অনেক ভালো লেগেছে এই পানিতে সাঁতার কাটতে। আর এটা হলো ইংলিশ চ্যানেল বিচ, যে ফ্রান্সে, যে ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্সে যেতে হয়। তো সেটা, তো আমরা কেন্ট ডোবার এরিয়াতেই থাকি। তো ডোবার আমাদের টাউনের নাম সানডুইচ, মার্কেট, ডোবার, ফক্সটন, চতুর্দিকেই তো খালি বিচ আর বিচ। তো আমরা বিচ এরিয়াতেই থাকি। তো যেদিকেই যাই আমরা সব দিকেই বিচ আছে, সুন্দর সুন্দর সমুদ্র। তো এখানে অবশ্য এত মানুষের সমাগম নেই, এটা একটা প্রাইভেট এরিয়া আমাদের বাসার পাশেই। তো এই এরিয়াতে কেউ কেউ বড়ি দিয়ে বড়শি দিয়ে মাছ ধরেন, আবার অনেক সময় বেশিরভাগই যারা শৌখিন তারা মাছ ধরতে আসেন। প্রাইভেট এরিয়ার জন্য পয়সা দিয়ে ঢুকতে হয়। আর মার্কেট, বস্টেয়ার বা বড় বড় সি বিচগুলোতে তো মানুষ আর মানুষ থাকেন। এটা একটা নিরিবিলি শান্ত এরিয়া, স্টোন বিচ। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মার্কেট, দূর থেকে দেখা যাচ্ছে মার্কেটের সাইড, মার্কেট বিচ। আর ওইদিকে ফ্রান্স এর ইংলিশ চ্যানেল দিয়ে পার হওয়া ডোবার। তো চতুর্দিকে বিচটা তো আর বড়। তো এই বিচের পাশে যে বাড়িঘরগুলো, এখানে সব বড় লোক থাকে সবাই। আর আমি আসলে তো ডিটেলসও বলতে পারবো না, ডিটেলস জানিও না। তো যতটুকু জানি আর কি একটু শেয়ার করলাম। তো দিনটা অনেক সুন্দর কেটেছিল, এনজয় করেছিলাম। বাচ্চারাও সাঁতার কাটতেছে, তো একটু রেকর্ড করলাম আর আমার চ্যানেলে ভিডিওতে আমি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন, এনজয় করুন আমার ফুল ভিডিওটা। তো আল্লাহ হাফেজ, পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।